নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পোস্ত থেকে পাস্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম মিষ্টির একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কুলহার বেকড রসগোল্লা। বেকড রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি একটা মালাই বা ক্ষীর বানিয়ে নেব। এখানে 700 ml মতো দুধ আছে, পুরোটাই আমি দিয়ে দেব। দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দেব 3টে এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার কাছে গোটা এলাচ ছিল তাই আমি গোটা এলাচ ব্যবহার করলাম। এবার দিয়ে দেব 1 চিমটি নুন, একদম সামান্য পরিমাণে। দিয়ে আমি দুধটাকে ঘন হওয়ার জন্য সময় দেব। দুধটা কিছুটা ঘন হয়ে এসছে, এবার দিয়ে দেব কেসর। ভালো করে মিশিয়ে দেব দুধের সাথে। এখন আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। এখানে আমার প্রায় 60 গ্রাম মতো চিনি লেগেছে। পুরোটাই আমি দিয়ে দেব। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি মিশিয়ে দেব প্রায় 30 গ্রাম মতো কনডেন্স মিল্ক। ভালো করে মিশিয়ে নেব। দেখুন রংটা কত সুন্দর এসছে এবং দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ, অল্প অল্প করে দেব আর মেশাবো। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো টুকরো করে রাখা ব্রেড। এতে মালাইয়ের টেক্সচারটা খুব ভালো আসবে। এইভাবে মালাইয়ের সাথে ব্রেডগুলো আমি ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য ঘি, মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেবো সামান্য গোলাপ জল। মালাইটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি প্রত্যেকটা রসগোল্লা থেকে এইভাবে হালকা হাতে রসগুলো চেপে বার করে নেব। প্রত্যেকটা রসগোল্লা এইভাবে হালকা করে, যাতে ভেঙে না যায়, চেপে রসগুলো বার করে নেব।
প্রত্যেকটা রসগোল্লা থেকে আমি রস এইভাবে বার করে নিয়েছি। এবার আমি কুলারের মধ্যে ভরে নেব। প্রথমেই আমি দিয়ে দেবো 2 চামচ ক্ষীর। দিয়ে দেবো একটা রসগোল্লা। আবার ক্ষীর দেব। দিয়ে আর একটা রসগোল্লা এভাবে চেপে দিয়ে দেবো। দিয়ে এর উপরে আবার 1 চামচ ক্ষীর দিয়ে দেবো। এভাবে একটু হাতের ওপর সেট করে নেব। আর একটা আমি এইভাবে বানিয়ে নেব। প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আপনাদের বেক করে দেখাবো। ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি এক এক করে ওটিজির মধ্যে সব বসিয়ে দেব এবং আধ ঘন্টার জন্য 200 ডিগ্রিতে বেক করে নেব। তারপর আপনাদের খুলে দেখাবো কেমন দেখতে হলো। দেখুন মোটামুটি প্রায় বেক হয়েই এসছে। দেখতে কত সুন্দর হয়েছে। আর কিছুক্ষণের জন্য বেক করে নেব। দেখুন মোটামুটি সবগুলো কুলহার আমার বেক হয়ে গেছে। এবার একটা একটা করে সব বার করে নেব। তারপরে আপনাদের দেখাবো যে কুলহার বেক রসগোল্লা আমাদের কেমন দেখতে হলো। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর বেক হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন কুলহার বেক রসগোল্লা। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে।